তো আমরা টেবিল অফ কন্টেন্ট পর্যন্ত দেখছিলাম। টেবিল অফ কন্টেন্টের পরে আমাদের অ্যাসেসমেন্টের যে বিষয়টা আসবে সেটা হলো একাডেমিক ক্রাইটেরিয়া, বা যেগুলো আপনারা, এটা আমাদের মেইন টপিক বা এটা আমাদের কন্টেন্ট, যেটা আমরা অলরেডি স্পেসিফিকেশনে বা অ্যাসাইনমেন্ট ব্রিফে দেখে আসছি। তো ক্রাইটেরিয়াটা আসলে কি সেটা একটু এক্সপ্লেন করি। যেমন বা এটা আমাদের মেইন টপিক আর কি, বা আমাদের কোয়েশ্চেন যেটা সেটার আনসারটা ঠিক আছে কিনা, এটাই আমাদের ক্রাইটেরিয়া। তো প্রতিটা যেমন এইভাবে 1.1, 1.2, 1.3 এইগুলাতে দেখবেন একটা কিওয়ার্ড দিয়ে শুরু হয়। তো আমাদের কিওয়ার্ডটাও মিট করার চেষ্টা করতে হবে। আর আমার মেইন ক্রাইটেরিয়া যেমন কথা বলে এক্সপ্লেইন, ডিসক্রাইব, ইভালুয়েট, অ্যানালাইজ, ডিফারেন্সিয়েট, এটা আমার কিওয়ার্ড। তো কি ইভালুয়েট করতে বলে, কি অ্যানালাইজ করতে বলে, কি এক্সপ্লেইন করতে বলে, কি ডিসক্রাইব করতে বলে, এটা হলো আমাদের ক্রাইটেরিয়া। তো টপিক গুলা এইভাবে আমরা মিট করব যে যখন যেটা ক্রাইটেরিয়াটাকে আমাদের কি করতে এক্সপ্লেইন করতে বললে আমি কি এক্সপ্লেইন করতে পারছি কিনা এই বিষয়টা। তো এইভাবে কন্টেন্টটা এইভাবে আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। তবে এই বিষয়ে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে টিচারের গাইডেন্স দিতে, কারণ অনেক জিনিস এটা বা ক্লাস লেকচার গুলো একটু ফলো করবেন, তাইলে এটা আপনাদের জন্য বেশি উপকারী হবে। তো কিওয়ার্ড গুলাও অনেক সময় আমরা বুঝতে পারি না আসলে, জাস্ট সবগুলাকে আমরা এক্সপ্লেইনের মতো করে দিয়ে দেই, যে যখন যেটা দেখি সেটা জাস্ট একটু ডিসক্রাইব করে দেই আর কি। তো যখন কোনো জিনিস এক্সপ্লেইন বা ডিসক্রাইব করতে বলে তখন আমরা এটার মূলত আমি এটার আনসার দিব যে অনেকটা হোয়াট দিয়ে আনসার, যদি যেমন এক্সপ্লেইন ক্রিটিক্যাল থিঙ্কিং, তাহলে হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং, এইটার আনসার আপনি এখানে দিবেন এইরকম। তো আমরা অনেক সময় আরো অনেকগুলাতে এরকম দিয়ে দেই, বিশেষ করে অ্যানালাইজ, ইভালুয়েট এগুলার ক্ষেত্রেও এরকম দিয়ে দেই। যদি কখনো কোনো জিনিস অ্যানালাইজ করতে বলে তখন তার মেইন পয়েন্ট গুলাকে আমরা একটু ব্রেক করে করে লিখবো আর কি, যে এটার হয়তো কয়েকটা পার্ট থাকবে এবং সবগুলা পার্টে তাকে আলাদা আলাদা ভাবে আমরা এক্সপ্লেইন করব। আবার যদি কখনো ইভালুয়েট করতে বলে তখন আমরা চেষ্টা করব যাতে এগুলার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা এগুলা দিতে পারি, এবং এগুলা আলোচনা করে আমরা একটা ফাইনালাইজ কোনো একটা কনক্লুডিং একটা স্টেটমেন্ট আমরা দিতে পারি যে আমরা এখানে ইভালুয়েট করে কি পেলাম। বিশেষ করে আইটির অনেকগুলো অ্যাসাইনমেন্টে আপনারা দেখবেন যে কনফিগার, প্রডিউস, বিল্ড এগুলা থাকে, ডেভেলপ থাকে। তখন এখানে আমাদের নিজের কোনো একটা জিনিস কনফিগার করা লাগবে, কাজ করা লাগবে, এটা আমাদের হয়তো নিজের কাজ। আরো অনেক অ্যাসাইনমেন্টে এইরকম থাকে। যদি কখনো কম্পেয়ার করতে বলে তাইলে আমরা দুইটা এলিমেন্টকে বা দুইটা অ্যাট্রিবিউটকে একটার সাথে আরেকটার কম্পেয়ার করি, যে এই জিনিসটা এটা থেকে কতটা ভালো বা কতটা খারাপ, কতটা বেশি, এই বিষয়গুলো আর কি। ডিফারেন্সিয়েট করতে বললে একইভাবে আমরা দুইটা তিনটা জিনিসকে একটার থেকে আরেকটার যে কোন জিনিসগুলা আলাদা, কোন জিনিসগুলা একই একই জিনিসের জন্য এইটা কিভাবে কাজ করে ওইটা কিভাবে কাজ করে সেম সিচুয়েশনে, এই জিনিসগুলো আমরা ডিফারেন্সিয়েট করি। আবার অনেক সময় জাস্টিফাই করতে বলে, তখন জাস্টিফাই করতে বললেও এটাও এক ধরনের কম্প্যারিজন বা ডিফারেন্সিয়েট করা। তারপরেও জাস্টিফাই করা হয় একটা স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে, যে কোন একটা স্ট্যান্ডার্ড থাকে। যেমন ডিফারেন্সিয়েট বা কম্পেয়ার করলে এখানে দুইটা অ্যাট্রিবিউট, এগুলা কিন্তু স্ট্যান্ডার্ড না। কিন্তু জাস্টিফাই যখন করতে বলে তখন একটা স্ট্যান্ডার্ড অলরেডি থাকে, যে এইটাই একটা মানে ঠিকঠাক বা এটা স্ট্যান্ডার্ড জেনেরিক আছে সবার জন্য। এইটার এগেইনস্টে বা এইটাকে দেখে আমি আমার যেটা আছে বা আমাকে যেটা জাস্টিফাই করতে বলছে ওইটার একটা জাস্টিফিকেশন আমি দিলাম। তো তো এই বিষয়গুলো এমনিতেই আপনারা, আমি জাস্ট একটু সিম্পলি আর কি বলে দিলাম, এগুলো আসলে অনেক বড় টপিকই, তারপরে একটু আপনাদেরকে পরিচিত করাইলাম আর কি কিওয়ার্ড গুলা সম্পর্কে। তো ক্লাসেও আশা করি যদি কোনো জিনিসে একটু আপনাদের কনফিউশন থাকে কিওয়ার্ড গুলা সম্পর্কে বা এই ক্রাইটেরিয়া গুলা সম্পর্কে, অবশ্যই আপনারা টিচারদেরকে একটু প্রশ্ন করার চেষ্টা করবেন। পরবর্তীতে আমাদের আরেকটা অ্যাসেসমেন্টের পয়েন্ট হলো, সেটা হলো রাইটিং স্টাইলস। এইটা খুবই ইম্পর্টেন্ট।
একটু খেয়াল করবেন যে রাইটিং স্টাইলস গুলা হলো মূলত যে আমার ফন্ট টাইপ, ফন্ট সাইজ এগুলা কি থাকবে। তো টিএইচএম এ আপনারা যে অ্যাসাইনমেন্ট গুলা দিবেন সেগুলার ফন্ট টাইপ থাকবে টাইমস নিউ রোমান, ফন্টের সাইজ থাকবে 12। যদি কোনো টাইটেল লেখেন, বিশেষ করে ওই লার্নিং আউটকাম গুলা, বা আমরা যদি দেখছেন আপনারা হয়তো আমি ওগুলাকে 14 দিছিলাম, তো লার্নিং আউটকাম বা একাডেমিক ক্রাইটেরিয়া ওগুলাকে 14 দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে অ্যালাইনমেন্টটা থাকবে জাস্টিফাই, লাইন স্পেসিং 1.5, পেজ নাম্বার অবশ্যই দিবেন। হ্যাঁ, তো এইগুলা রাইটিং এর কিছু স্টাইলস। আমরা লাস্ট ক্লাসে যেরকম, বা লাস্ট একটু আগে যেরকম আপনাদেরকে দেখাইছিলাম আমি, যে একটা অপারেটিং ইন এ গ্লোবাল কনটেক্সটের একটা অ্যাসাইনমেন্ট, তো ওইটাতে যেইভাবে আমরা লেখছি ওইখানে কিন্তু কোনো স্টাইল এড করি নাই। তো একটু আপনাদেরকে দেখাই যে কোন জিনিসে স্টাইল গুলা কিভাবে এড করব, এই বিষয়টা। তো আমাদের ইন্ট্রোডাকশনে এখানে যেমন এটা অলরেডি দেখেন অন্য একটা ফন্টে আছে, আমি এটাকে টাইমস নিউ রোমান বানিয়ে দিলাম, আর এটা 12, জাস্টিফাই এবং লাইন স্পেসিং থাকবে 1.5। এখন ঠিক আছে। তো বাকিগুলাতেও একই রকম, জাস্টিফাই 1.5 এবং এটা হলো 12, আর আমার ফন্টটা হলো টাইমস নিউ রোমান, যেমন ঠিক এরকম। 1.2 এর ক্ষেত্রেও জাস্টিফাই 1.5, 12 এবং টাইমস নিউ রোমান। এবং আমার পেজ নাম্বারও আমি আগে অলরেডি এড করছি। আরেকবার আমি শেষ দেখাই, বাকিগুলাও এরকমই থাকবে সবগুলো। এটা যেহেতু ডামি অ্যান্সার, আমরা এগুলাতে তেমন একটা করছি না। আবার খেয়াল করবেন এখানে টাইমস নিউ রোমান 12 এবং এটা জাস্টিফাই, আর এই লাইন স্পেসিংটা 1.5। এখন ঠিক আছে। তো আনসারের ঠিক পরে পরে না হয়ে একটু গ্যাপ দিয়ে তারপরে শুরু হতে পারে, কোয়েকশনের ঠিক পরে পরে আর কি না শুরু হয়ে এভাবে থাকবে। আমাদের এই রাইটিং স্টাইলটা দেওয়ার পরে আমাদের কিছু পরিবর্তন আসবে টেবিল অফ কন্টেন্টে। তো টেবিল অফ কন্টেন্টে যতবার টিচার ফিডব্যাক দেন বা আপনাদের নতুন কোনো জিনিস যদি অ্যাড করেন, তারপরে একবার টেবিল অফ কন্টেন্টটা আপডেট করে ফেলবেন। এখন ঠিক আছে। তো রাইটিং স্টাইলস এর পরে আমাদের পরবর্তী অ্যাসেসমেন্টের যে জিনিসটা সেটা হলো ইন্ডিকেটিভ ওয়ার্ড কাউন্ট। ইন্ডিকেটিভ ওয়ার্ড কাউন্ট নিয়ে আমি স্পেসিফিকেশনে বা অ্যাসাইনমেন্ট ব্রিফে অলরেডি আপনাদের সাথে আগে একবার আলোচনা করছি, তারপরেও আরেকবার আমি সংক্ষেপে বলি। ইন্ডিকেটিভ ওয়ার্ড কাউন্ট আপনারা স্পেসিফিকেশনে এখানে নিচের দিকে অ্যাসেসমেন্টে একটা টেবিলে এরকম দেখতে পারবেন। তারপরেও এটা যেমন এখানে যে ওয়ার্ড কাউন্টটা দিতে বলে, তারপরে আমাদের অলরেডি কভার পেজে কিন্তু কিছু ওয়ার্ড থাকে, টেবিল অফ কন্টেন্টে আরো কিছু ওয়ার্ড থাকে, আর আমাদের রেফারেন্সে কিছু ওয়ার্ড থাকে। তো ওইগুলাকে এক্সক্লুড করে, ওইগুলাকে বাদ দিয়ে যে ওয়ার্ডটা সেটা এখানে বলছে। তারপরেও আমরা ওভারঅল আর কি যখন আমাদের ডক্স ফাইল যেটা আছে সেটাতে যে নিচের দিকে বাম পাশে আমরা যে ওয়ার্ডটা দেখি, ওইখানে ওয়ার্ডটা একটু বেশি আসতে পারে। যেমন এখানে যদি আমার মেইন কোর্স ওয়ার্কে বা অ্যাসাইনমেন্টে আমাকে 1500 ওয়ার্ডের কথা বলছে, তার মানে আমার এই অ্যাসাইনমেন্টে আমার 2000 এর মতো ওয়ার্ড হইতে পারে, একটু বেশি থাকবে, সেটাই স্বাভাবিক। তো খুব বেশি যদি বেশি থাকে, এখানে 1500 বলছে, আপনি আপনি 3500 এরকম ওয়ার্ড দিয়ে দিচ্ছেন, তাহলে সেটা অনেক বেশি, বা 3000 এটা অনেক বেশি। এটা আপনাকে হয়তো 2200 আর এরকম হইতে পারে, এরকম আর কি। এটা অ্যাপ্রক্সিমেটলি একটা থাকবে, যে খুব বেশি হবে না।
তো এটাও টিচারের সাথে আলোচনা করবেন কোন অ্যাসাইনমেন্টের জন্য কত দেওয়া যেতে পারে না দেওয়া যেতে পারে। আহ, এটা এই যেটা আছে ইন্ডিকেটিভ ওয়ার্ড কাউন্ট, এটা অ্যাসাইনমেন্ট ব্রিফে এটা অনেক সময় আরেকটু ডিসক্রাইব করে দেয় বা স্পেসিফিক করে দেয় যে কোনটার জন্য কিরকম থাকবে। এখানেও দেখবেন ওয়ার্ড কাউন্টের বিষয়টা আছে, হয় আপনি স্পেসিফিকেশন বা অ্যাসাইনমেন্ট ব্রিফ যে কোনো কিছু ফলো করতে পারেন এই ইন্ডিকেটিভ ওয়ার্ড কাউন্টের জন্য।